উত্তরের দিন আছে, কিন্তু হলেও প্রশ্ন উত্তর কিছুটা সময় নিয়ে কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ হতে চাচ্ছি। কটা পবিত্র সময় খালি হবে? আত্মাতে পূর্ণ হতে, হ্যাঁ, কিছু বললে? পবিত্র আত্মাতে চন্দ্রমাই ঠিক কিছু বলতে চাচ্ছে নাকি? হাত তুললো এখনই। আসুন আমরা আগে ঈশ্বরকে গৌরব প্রদান করি। ঈশ্বরকে গৌরব প্রদান করি। আমরা হাঁটু গাড়ি, আমার সঙ্গে সঙ্গে বলেন, পরম করুণাময় প্রভু, পরম করুণাময় প্রভু, তুমি আমাদেরকে তুমি আমাদেরকে সেই আত্মা দান করিয়াছ, সেই আত্মা দান করিয়াছ, যে আত্মা যে আত্মা যিশুকে মৃতগণের মধ্য হইতে যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। এখন আমরা এই মুহূর্তে এখন আমরা এই মুহূর্তে সেই শক্তি সেই শক্তি রিলিজ করিতেছি। রিলিজ করিতেছি। আমাদের যে কোনো ধরনের অসুস্থতা, আমাদের যে কোনো ধরনের অসুস্থতা, যে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি, যে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি, যে কোনো ধরনের অশান্তি, যে কোনো ধরনের অশান্তি, যে কোনো ধরনের অভাব অনাটন, যে কোনো ধরনের অভাব অনটন, তার উপরে তার উপরে এই পবিত্র শক্তি এই পবিত্র শক্তি কর্তৃত্ব করিতেছে। কর্তৃত্ব করিতেছে। এই সুপার ন্যাচারাল পাওয়ার এই সুপার ন্যাচারাল পাওয়ার আমি রিলিজ করিতেছি। আমি রিলিজ করিতেছি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, মরণ ও জীবন মরণ ও জীবন জিহ্বার অধীন। জিহ্বার অধীন। সুতরাং এই মুহূর্তে সুতরাং এই মুহূর্তে যিশু নামে যিশু নামে সমস্ত রোগ পীড়া ব্যাধি, সমস্ত রোগ পীড়া ব্যাধি, ব্যথা, ব্যথা, ক্যান্সার, ক্যান্সার, ডায়াবেটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার, কিডনি প্রবলেম, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, লিভার প্রবলেম, অথবা যে কোনো ধরনের অসুখ হোক, অথবা যে কোনো ধরনের অসুখ হোক, তাকে আমি মৃত বলে ঘোষণা করছি। তাকে আমি মৃত বলে ঘোষণা করছি। আমরা যিশু, উই জাস্ট স্পিক ডেথ টু দিস ইন জিসাস নেম। আমরা যিশু নামে আমরা যিশু নামে এই সমস্ত রোগ পীড়া অশান্তিকে এই সমস্ত রোগ পীড়া অশান্তিকে মৃত বলে ঘোষণা দিচ্ছি। মৃত বলে ঘোষণা দিচ্ছি। আমরা এই সুপার ন্যাচারাল পাওয়ার আমরা এই সুপার ন্যাচারাল পাওয়ার রিলিজ করিতেছি, রিলিজ করিতেছি, যা আমাদের অন্তরে আছে যা আমাদের অন্তরে আছে এবং সকলে মরে গেল, টু কিল অ্যান্ড টু এরেডিকেট। সমস্ত রকমের রোগ পীড়া ব্যাধি মৃত হয়ে গেল, মরে গেল। সমস্ত রকমের রোগ পীড়া ব্যাধি মৃত হয়ে গেল। যে কোনো ইনফার্মিটিস, যে কোনো ইনফার্মিটিস, ইনফেকশনস, ইনফেকশন, অ্যালার্জিস, অ্যালার্জি, চোখের ক্যাটারাক্ট, চোখের ক্যাটারাক্ট, হার্টের প্রবলেম, হার্টের প্রবলেম, চোখের প্রেশার, চোখের প্রেশার, দাঁত, দাঁত, বা যে কোনো কোনো কিছু আছে, বা যে কোনো কোনো কিছু আছে, সমস্ত কিছু সমস্ত কিছু এই সুপার ন্যাচারাল পাওয়ার দ্বারা
এই সুপার ন্যাচারাল পাওয়ার দ্বারা মরে গেল। মরে গেল। আমি আর কখনো অসুস্থ হব না। আমি আর কখনো অসুস্থ হব না। এখন আমি এখন আমি জীবন ঘোষণা করিতেছি। উই রিলিজ জীবন লাইফ। ঘোষণা করিতেছি আমাদের মুখের কথার দ্বারা আমাদের মুখের কথার দ্বারা। সেই পুনরুত্থানের জীবন, সেই পুনরুত্থানের জীবন, সেই প্রভু যিশুর জীবন সেই প্রভু যিশুর জীবন আমাদের শরীরে, আমাদের শরীরে, মনে, মনে, আত্মায় আত্মায় ও আমাদের পরিবারে ও আমাদের পরিবারে যিশু নামে প্রবাহিত হচ্ছে। যিশু নামে প্রবাহিত হচ্ছে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমাকে একটু বাংলায় বলতে একটি হলো, কিন্তু মানে এটা হচ্ছে যে ডেথ অ্যান্ড লাইফ ইজ ইন দ্য পাওয়ার অফ আওয়ার টাং। মরণ ও জীবন আমাদের জিহ্বার অধীন। সুতরাং আমরা মরণ বলছি সমস্ত রোগ পীড়া ব্যাধিকে, সমস্ত বিপদ আপদকে, সমস্ত অশান্তিকে। দ্যাট ইউ আর ডেড, ইউ আর ডেড টু ইন আওয়ার লাইফ। আমেন। বিশ্বাস করছেন? আমেন। 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 এটা একটা নতুন আমেন। ধরনের প্রার্থনা, কারণ রোমিও 8 অধ্যায় 11 পদের আমেন। প্রার্থনা। কালকে রাতে প্রভু এটা শেখালেন যে উই রিলিজ দ্য পাওয়ার, মানে জিনিসটা হবে we would see we have the same power that raised Jesus Christ from the dead dwell in us right now. We just have that power. We release it towards every kind of infirmities, sickness, diseases. And Father, your word said the death and life is in the power of the tongue. So we speak death to all kind of adversities of our life. And we release the supernatural power inside of us to kill them. And we release the life of our Lord Jesus with our words and say the resurrection life of our Lord Jesus is flowing through us. Resurrection life. When the resurrection life যখন আমাদের শরীরে করে, পুনরুত্থানের শক্তি, চিন্তা করতে পারেন কি অবস্থা হতে পারে? আমেন। হালেলুয়া। The resurrection life. কেউ শুয়ে থাকতে পারবে না, আমেন। কেউ কিছু করতে পারবে না। ইউ গট টু গেট আপ। আমেন। রেজারেকশন লাইফ। কারণ রেজারেকশন লাইফ কি? প্রভু যিশুকে 3 দিনের থেকে মরা থেকে উঠিয়েছে। সেই রেজারেকশন লাইফ যদি আপনার মধ্যে প্রবাহিত করে, আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনি যদি এটা মুখ দিয়ে বারবার বলেন, আপনি যদি এর উপরে দাঁড়িয়ে থাকেন ফার্মলি, that you are releasing resurrection life. I release the resurrection life of Jesus Christ in me. And that it flows through. আমাকে একটু ইংলিশে বলতে হচ্ছে কারণ এটা বাংলায় অনেক একটু হয়ে যায়। That it flows through me. যদি আপনি এটা বুঝতে পারেন যে পুনরুত্থানের শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে এবং আপনার মধ্যে শরীরে ফ্লো করতেছে, দ্যাটস সামথিং। কি মনে হয়? আমেন। হালেলুয়া। আমেন। হালেলুয়া। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা কি মানে চন্দনা মাইতি কি বলতে চাচ্ছিল? আমরা পবিত্র আত্মার সম্বন্ধে কালকে কথা বলেছিলাম, এবং আপনারা কি ইন্টারেস্টেড আজকে প্রার্থনার মাধ্যমে পবিত্র আত্মায় পূর্ণ হতে? পবিত্র আত্মায় Yes. পূর্ণ হতে। হ্যাঁ। Yes, yes. Yes. পবিত্র আত্মায় পূর্ণ হতে ইচ্ছুক। আমেন। তার আগে কি ওই যে যেহেতু আবার প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, তাই না রক্সি, নাকি আজকে বা হাফিজ কি রয়েছে? যদি কারো কোনো কি প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, নাকি প্রশ্নোত্তর আছে আজকে বুধবার। হুম
যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে আমরা শেষ করে আমরা প্রার্থনায় যেতে চাই এই পবিত্র আত্মার সম্বন্ধেও। সুমন্ত বলো। জয় যিশু আঙ্কেল, আমরা যে বলি না প্রভু যিশুকে গৌরব করি, ধন্যবাদ করি, প্রশংসা করি, এই তিনটে ডিফারেন্স কি আছে একটু উদাহরণ বলে ভালো। প্রভুকে গৌরব, ধন্যবাদ করি, প্রশংসা করি, এই যে আমরা বলি, শোনা যাচ্ছে না, একটু বাইরে ঠিক করে বলো, শুনতে পাচ্ছি না আমরা। এগুলো হচ্ছে এক একটা এক্সপ্রেশন। সবকিছু গৌরব, প্রশংসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, সমাদর। প্রকাশিত বাক্য 5 অধ্যায় পড়ো। তুমি ধন্যবাদ, গৌরব, প্রশংসা, সমাদর পাওয়ার যোগ্য। কেন বারবার বলছেন? এগুলো বলছে যে ঈশ্বরকে কতভাবে গৌরব দেওয়া যায়। এটা হলো ল্যাঙ্গুয়েজ। যদি কিছু এর সম্বন্ধে হতে গেলেই আবার ওই যে মানে কিছুটা ইন্টেলেক্ট লাগবে, জগতের জ্ঞান। কারণ তুমি কোনভাবে গ্লোরি কখন করো, গ্লোরিটা কি, ঈশ্বরের যে গ্লোরি রয়েছে সেটা তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে যে গ্লোরিটা কি। গ্লোরিটা এমন হচ্ছে যে মেঘের মধ্যে দিয়ে তিনি চলছেন। তুমি দেখবে যদি কেউ, তুমি সেইভাবে ঈশ্বরের গৌরবের মধ্যে প্রবেশ করো, তোমার ঘরে মনে হবে যেন মানে ব্রাইট মেঘ, ডার্ক মেঘ আসবে না, ব্রাইট মেঘের ভিতরে তুমি চলে যাচ্ছ। ধন্যবাদ, তিনি আমার জন্য কি করেছেন, তিনি আমার জন্য কি করেছেন। প্রশংসা, তার রক্তের প্রশংসা, তার ক্ষতর প্রশংসা, সমাদর, রেভারেন্স। আমরা কতটা তারকে সম্মান দেই, কতটা সম্মান দেই। আমরা অনেকেই সম্মান দেই না, আমরা মনে করি সম্মান দেই। আমি অনেকবার বলেছি, আপনি যদি সম্মান দেন, আপনার বাড়িতে যদি আজকে কোনো মিনিস্টার আসে, আপনি বেস্ট জামাটা পরে বসবেন। কিন্তু আপনার এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছেন। আমি জানি না কতজন সেই বেস্ট জামাটা পরে বসেন। সমাদর, তাকে সম্মান। তার সামনে আসছি আমি, যে তিনি আমার সামনে আছেন, আমি তার সামনে আছি, তার সঙ্গে আমি কথা বলছি। সম্মান এইরকম ভাবে, মানে এক একটা শব্দের এক এক রকম ভাবে। এগুলো হচ্ছে পবিত্র আত্মাই এই সমস্ত উপলব্ধি করিয়ে দেবে। পবিত্র আত্মাই একেবারে। আমাদের দেশের কালচার হচ্ছে প্রণাম, এই দেশের কালচার প্রণাম না, কিন্তু আমি আমার দেশের কালচার ফলো করি। আমি প্রায় বলি, একেবারে উবুড় হয়ে বলি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম তোমাকে জানাচ্ছে, এবং রিয়েলি প্রণাম করে এইভাবেই জানাচ্ছে, মাথা নত করে উবুড়। আমি এই চেয়ারে বসার আগে আমার যদি কোনো সময় আমার মনে হয় না যে ভুল হয়েছে, কিন্তু প্রতিবারই এই কথা করি যে তুমি বসো, তোমার জন্য তুমি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো। আমি স্মরণ করি, আমি এনকারেজ করি, তুমি আমাকে মাইটিলি ব্যবহার করবে এই ওয়ার্ল্ডে। অ্যান্ড আই নো দ্যাট, অ্যান্ড আই নো দ্যাট। আমেন। আগামী রোববার বিকেল সন্ধ্যা 6টায়, অবশ্য সকালের জুমে থাকবো, সেখানে একটা নতুন চার্চ ইনঅগরেট হচ্ছে, তারা আমাকে নিমন্ত্রণ করেছে। এবং গতকালকে কেনেথ কোপলেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন করে আমার জন্য প্রার্থনা করেছে। That's a blessing. আমেন। দাদা, আমি একটু রিকোয়েস্ট করতে চাই। আমার বড় ছেলে এক্ষুনি ফোন করছে আপনাকে, তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, আপনাকে একটু প্রার্থনা করতে বলছে। স্ত্রী কি হয়েছে? লিভারের সমস্যা, তারপরে প্রেশার, আরো কি কি অনেক কিছু। নামটা বললো বলেন। অবস্থা নাকি খুব খারাপ। অ্যাঞ্জেলা, এই সরি, রুথ বারই। রুথ। হ্যাঁ, রুথ বারই। হালেলুয়া। প্রভু দয়াময়, যিশু নামে এই রুথকে তোমার হাতে রাখছি। আমি সেই প্রভু পুনরুত্থানের, আই রিলিজ দ্য রেজারেকশন পাওয়ার and I speak death to her infirmities, sickness and all kind of problems, and I speak life over Ruth in Jesus' name.
For thine glory, Lord, for thine glory. Foul spirits come out of Ruth. God spoke the words, be healed, Ruth, be healed, and delivered from death's door. Father, thank you for the healing. In Jesus' name. Amen. 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 Praise the Lord. Thank you, দাদা। Amen. Amen. Yes. Hallelujah. আমি জিজ্ঞেস করে Amen. দেখি। Amen. Praise the Lord. Praise the Lord. Amen. প্রশ্ন? হ্যাঁ, দিলীপ। জয় শঙ্কর, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি উত্তর দিছিলেন, তারপরে আমার আরো ক্লিয়ারের জন্য আমার চেষ্টা ছিল যে প্রভু আমাকে বুঝতে দাও। আজকে যখন বাইবেল শুনতেছিলাম, অডিও বাইবেল কাছের মধ্যে দিয়ে, এটার আমি উত্তর আরো ভালো উত্তর পাইছি। প্রথম পিতর 11:9 সেখানে বলা আছে আত্মার পরিত্রাণের কথা, একেবারে ক্লিয়ার। এর জন্য ধন্যবাদ দেই। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আঙ্কেল, আমরা তো প্রতিদিন প্রার্থনা করি রোমিও 10:9-10 হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকার। আমি কোনো আমার নিজের থেকে একটা জায়গায় একটা অংশ বুঝছি, এবং সেটা আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, হৃদয়ে বিশ্বাস তো বুঝলাম, আসলে মুখে স্বীকারটা এইটা কি, কখন কিভাবে করতে হয়, এটা আমার। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। না, কথাটা আমি বলবো, বিশ্বাসের সেই কথাটা আত্মা আমাদের মধ্যে আছে। আত্মা কি কথা বলে? আত্মা কথা বলে। আত্মা কি বলে? ঈশ্বরের বাক্য বলে যে যিশু আমার জীবনের প্রভু। জিজাস ইজ লর্ড, জিজাস ইজ লর্ড। আমার মনে হয় আরো বড় পরিসরে এইটার একটা ব্যাপকতা আছে। আমার কাছে যেটা আমি প্রকাশ, আমার মধ্যে দিয়ে আত্মার যে প্রকাশটা, এটার মধ্যে দিয়ে আরো বড় প্রকাশ ঘটছে। আমি অনেকগুলা ভারতের মধ্যে দিয়ে এটা শুধু মুখে প্রকাশ, এটা যে আমি মুখে করলাম এটা তো আছেই, প্রভু বলে স্বীকার করলাম, হৃদয় গ্রহণ করলাম। তো এইটার মধ্যে দিয়ে আমি মনে করি যেটা যে আহ জল, এটা বাপ্তিস্মেরও সম্পর্ক আছে, যে পাবলিক ডিক্লারেশন, যেটা বলে পাবলিক ডিক্লারেশন, যেটা বাইবেল আপনি রোমিও পুস্তকে এই এই সম্পর্কে যে পল আরো অনেক অনেক পুস্তকে যেটা বলছে, এবং যোহন 3 যিশু বলছে, মানে এইগুলোর সাথে আমি যে রিলেটেড গুলা পাচ্ছি, এবং প্রেরিত পুস্তক অনুযায়ী যে আমি বিশ্বাস করলাম, তার প্রকাশ রূপ আমি মুখে স্বীকার করলাম এবং বাপ্তিস্ম গ্রহণ দেখলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে তারা পরে, যখনই তারা স্বীকার করছে, তারপরে বাপ্তিস্ম দিছে। এটা একটা পাবলিক ডিক্লারেশন, আমি যেটা মনে করি। ডেফিনেটলি সেটা তো বটেই, যে জলের অবগাহন ফলো করে। মানে এইটার জন্য যে আমি শিওর হওয়ার জন্য, কিন্তু অনেকে মনে করে বাপ্তিস্মই ইজ এনাফ। এটা অনেকে এখন বোঝে না। আগে যিশুকে মুখে প্রভু বলে স্বীকার করতে হবে, হৃদয়ে গ্রহণ আগে, তারপরে বাপ্তিস্ম। হ্যাঁ, সেই। ওকে, ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। আর যদি কারো কিছু না থাকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, আমরা কিছুক্ষণ উত্তর নেবো, তারপরে আমরা চলে যাব পবিত্র আত্মার কথা শুনতে আঙ্কেলের কাছে। একটু তাড়াতাড়ি বলুন যদি কারোর কোনো প্রশ্ন থাকে। বলুন যদি বলুন। আঙ্কেল একটা কথা বলছি, আমরা যে কোনো প্রার্থনা বা যখন কিছু করি আর কি, সেটা তো সবসময় যে ইনস্ট্যান্ট হয় তা না, অনেক দেরি করেও হয়। তো এটা যে ঈশ্বরের ইচ্ছে, না এটার পিছনে কোনো শয়তানের ভূমিকা আছে, এটা কি করে বুঝতে পারবো? কেন প্রচার শোনো নাই? তাহলে তার মানে মন দিয়ে প্রচার শোনো নাই? এই প্রশ্নের উত্তর আমি কয়েকবার প্রচারের মধ্যে বলেছি। যখনই প্রার্থনা করো, বিশ্বাস করিও পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাহা হবে। যখনই আমরা প্রার্থনা করলাম, ঈশ্বর উত্তর দিয়ে, আমি দানিয়েলের উদাহরণ দিয়ে বলেছি, ঈশ্বর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। দানিয়েল 9 অধ্যায় তার প্রথম প্রার্থনার উত্তর 3 মিনিটে হয়ে গেল। তখন দানিয়েল অনেক আরো সবল হলো, যে তিনি ঈশ্বর থেকে উত্তর পেলেন। তখন তিনি আবার প্রার্থনা করলেন,
প্রার্থনা করে, কারণ দানিয়েলের সময় প্রভু যিশু ছিলেন না, যার জন্য তাকে পাপ স্বীকার, অনুতাপ ইত্যাদি ইত্যাদি করতে হয়েছিল। কিন্তু আমাদের প্রভু যিশু সবকিছু করে দিয়েছেন, আমাদের হাতে প্রভু যিশুর নাম আছে। পরের প্রার্থনা 3 সপ্তাহ ছিল, কারণ পার্সীয়, বাংলা বাইবেলে আছে বা ইংলিশ বাইবেলে পার্সিয়ানস, তার মানে ইটস এ কাইন্ড অফ শয়তান, যার জন্য মিখায়েল বা মাইকেলকে আসতে হলো, গ্যাব্রিয়েলকে আসতে হলো, ইত্যাদি ইত্যাদি, এবং 3 সপ্তাহ লাগলো। কেন? ঈশ্বর যখনই আমরা প্রার্থনা করি সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দেন, কিন্তু আমাদের উপরে তখন নির্ভর করে যে আমরা কি গ্রহণ করছি কি গ্রহণ করছি না। নাম্বার 1, আমরা কোনো কারণ প্রার্থনার উত্তর হয়, গতকালকেও বলেছি, প্রার্থনার উত্তর হয় আত্মার থেকে আত্মায়। প্রার্থনার উত্তর কখনো আত্মার থেকে মাংসে হয় না। যদিও হিলিং হয় আমি প্রার্থনা করলে, কিন্তু এটা আগে আত্মায় যায়, তারপরে প্রকাশ পায়। কিন্তু সব সময় যে 3 মিনিটেই আনসার হয়ে যাবে এমন না, কিন্তু সময় লাগে কোনো কোনো সময়। কিন্তু ওই সময়টাই, তখন শয়তান যদি বাধা দেয়, তাহলে আমাদের হাতে যিশু নাম আছে, যিশু নামে করতে পারি। কিন্তু আমরা কি করি? আমরা তখন ঘাবড়ে যাই, তখন নানা রকমের কথা বলি, যার জন্য আমরাই আমাদের প্রার্থনার উত্তর বিলম্বিত করি, ডিলে করাইয়ে দেই। কই প্রার্থনার উত্তর তো হলো না, ওই আঙ্কেল তো প্রার্থনা করলেন, ওখানে তো হলো না, এরকম অবস্থা হয়। এটা সুতরাং নতুন এইটাই নিয়মের হলো ক্ষেত্রে কথা। প্রয়োজন। ওই সময় যে প্রভু প্রার্থনার উত্তর দিয়েছেন, প্রভুর সঙ্গে একেবারে, এই জন্য হলো বাক্যকে আমি বারবার বলছি, তুমি শোনো না আসলে, বাক্যকে বলছি যে বাক্য সত্য সত্য সত্য, এইটা নিজেকে কনভিন্স করতে হবে যে তুমি বলেছ, যখনই প্রার্থনা করিয়াছি বিশ্বাস করিয়াছি পাইয়াছি, পাইয়াছি তো পাইয়াছি। ফল দেখলাম কি দেখলাম প্রশ্ন আসে না। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, অ্যান্ড্রু আমাক 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে যায়, উত্তর পাচ্ছে না, আরো মানে বড় হয়ে গেল। কি হলো? নানা ভাষায় প্রার্থনা করা শুরু করলো। যেই 1 ঘন্টা করলো, পড়লো, পরেই যে চলে গেল তা না, পরের দিন সব চলে গেল। এই জন্যই আত্মাতে প্রার্থনা করতে বারবার বলছি, কারণ আত্মাতে প্রার্থনা করলে বিশ্বাস বাড়বে। জিহুদা পুস্তক 20 পদ। আমেন থ্যাংক ইউ, আমেন। গুড কোশ্চেন, গুড কোশ্চেন। বুঝতে পারো নাই, ভালো হয়েছে, কিন্তু দিস ইজ ইট। তুমি যে প্রার্থনা করলে আর একেবারে সঙ্গে সঙ্গে যে তুমি ফলটা দেখবা, তুমি যদি একটা ডাক্তারের কাছে যাও, মানুষ এটা চিন্তা করে না, একটা ডাক্তারের কাছে গিয়ে কতদিন লাগে ভালো হতে অনেক সময়। কিন্তু আমরা অনেক দিন প্রভুর লেগে কাছ যাবে। থেকে পাই না কেন? কারণ তখনই আমরা বিচার করতে শুরু করে দিই। ও হলো না, ও উনি প্রার্থনা করলেন না, আমি আর যাব না, না, এই এই সমস্ত বিভিন্ন ধরনের যখনই আমরা কথা বলি, তখনই অনুতাপ না করলে ওই প্রার্থনার উত্তর হয় না। কারণ আমরা তখন হচ্ছে আমাদের আত্মা টু আত্মা, সমস্ত ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, স্বর্গদূত আত্মা, শয়তান আত্মা, হিলিং অর যে কোনো প্রার্থনার উত্তর আগে আত্মাতে আসবে। এবং আত্মা যদি স্থির থাকে প্রভুর সঙ্গে, যার জন্যই বলছে যে যাহার মন তোমাতে সুস্থির, মানে বাংলা বাইবেলের ট্রান্সলেশন তো, বা ইংলিশ বাইবেলও মাইন্ড, কারণ মানে অ্যাকচুয়ালি হু স্পিরিট ইজ স্টেইড আপন ইউ, যার আত্মা মানে একেবারে অবিচল, মানে নড়বে না, সদরক মৈশক অবেদনগর মতন অবস্থা। মরে যাবে তো যাবে, কিন্তু মরবে না, নড়বে না। এইরকম ফার্ম বিলিভার হতে গেলেই ওই জন্য নিজেকে বলতে হবে, ঈশ্বর আমার মধ্যে, আমি জানি ঈশ্বর আমার মধ্যে আছেন, আমি বিশ্বাস করিয়াছি। কি আমি দেখছি, আমি তার দিকে তাকাচ্ছি না। হ্যাঁ, তাড়াতাড়ি জুবলি রয় এবং গোল্ডেন, খুব একটা না, এখনই আমরা প্রার্থনায় যাব। মানুয়েল, শোনা যাচ্ছে? হ্যাঁ, বল।
হ্যাঁ দাদু, আপনার আমার একটা প্রশ্ন ছিল, সেটা আপনি একটা একটা প্রচারে আপনি বলেছিলেন যে আমরা যিশুকে কখনো প্রভু বলতে পারি না পবিত্র আত্মার আবেশ ব্যতীত। সেটা হচ্ছে 1 Corinthians 12 অধ্যায় 3 পদে দেখতে পাই আমরা। আর আমরা এটাও জানি যে যখন আমরা যিশুকে গ্রহণ করি তখনই তার আত্মা আমার মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, যখন কোন একটা পরজাতি বা কোনো জেন্টাইল যে যিশুকে একদম জানে না, যখন সে যিশুকে জেনে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুযায়ী যিশুকে মুখে স্বীকার করলো এবং হৃদয়ে বিশ্বাস করলো, তখন সেটা কার আবেশে বলে? কারণ তখন তো তার মধ্যে পবিত্রতা ঢোকে নাই। শোনো, জিনিস হচ্ছে যে এই জন্য আমি বলি যে আমরা অনেক সময় 10 সেকেন্ডের প্রার্থনা খুব তড়িহড়ি করে করিয়ে দিই। যদি সময় সুযোগ থাকে, তাকে পরজাতি হলে তাকে কিছুটা যিশুর কথা কি করেছেন সমস্ত বলো, এবং সে যদি হৃদয় থেকে, আমি অনেক সময় বলি না যে হৃদয় থেকে যদি বলো, তাহলে ডেফিনেটলি পবিত্র আত্মার বাপ্তিস্মার পরিত্রাণে একসঙ্গে পাওয়া যায়। এটা কোনো সেপারেট এক্সপেরিয়েন্স, পরিত্রাণ আর পবিত্র আত্মা একসঙ্গে। হ্যালো দাদা, আমার দাদা আমি জুবলি বলছি। আমার হাজবেন্ড সুবীর, সে 4 দিন ধরে আইসিইউতে আছে এবং লাইফ সাপোর্টে। তার জ্ঞান লেভেল একদম নাই, কথা বলতে পারে না। তার ফুসফুসে সমস্যা, তার ফুসফুসে পানি অনেক সমস্যা। দাদা একটু প্রার্থনা করেন যেন সে ফিরে আসে। আজ 1 সপ্তাহ ধরে আমি এখানে আছি দিনাজপুরে। তুমি মেসেজ দিয়েছিলে নাকি কাউকে? হ্যাঁ দাদা, আমি আমার এখানে তো মোবাইলের ইয়ে ছিল না, ওই কোনো রকম ওইটা পেয়ে আমি মেসেজ পাঠিয়েছিলাম ইমেলে। আচ্ছা, বুঝলাম আমি। তোমার হাজবেন্ডের নাম কি? সুবীর। কি হয়েছে, এটা কি হার্টের তার প্রবলেম? না, তার তো ক্যান্সার ছিল। হঠাৎ করে সব কেমোথেরাপি নেওয়া, 3টা নেওয়া বাকি ছিল। তারপরে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তারপরে অসুস্থ হওয়ার পরে তারপরে ল্যাম হাসপাতালে থাকি কিছুদিন। তারপরে আবার আমি দিনাজপুরে আইসিইউতে নিয়ে আসি। তার অবস্থা খুবই খারাপ। তারা মনে করছে যে বুকের রেসপিরেটরি ইনফেকশন, ফুসফুসে পানি আছে এবং তারা তোমরা অ্যান্টিবায়োটিক কি চালাচ্ছে। যিশুকে জানতে সেরকম করে? দাদা আমি এর আগে আপনি আমার সাথে কথা বলেছিলেন, আপনি জানেন ওর ক্যান্সারের জন্য প্রার্থনা করেছেন। আমরা জানি এবং প্রার্থনা করেছি। হঠাৎ করে এই সমস্যা হয়েছে। আমি আচ্ছা আইসি আচ্ছা, সুবীর, প্রভু দয়াময়, ক্যান্সার একটা নাম, কিন্তু তার ঊর্ধ্বের নাম হচ্ছে প্রভু যিশুর নাম। এবং এই পুনরুত্থানের শক্তির কাছে যে আত্মা যিশুকে উঠিয়েছেন, সেই আত্মা যদি আমাদের মধ্যে প্রবাহিত হয়, তাহলে যে কোনো রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূরীকৃত হতে বাধ্য। তুমি বলেছ, God spoke the words, Shubir be healed, and he was healed and delivered from death's door. তোমার গৌরবার্থেই ইহা বলিলাম, এবং শয়তানের সমস্ত শক্তি যা কিছু বাধা দিচ্ছে যিশু নামে দূরীকৃত হইল। পুনরুত্থানের শক্তি এই সুবীরের মধ্যে এবং জুবলির মধ্যে যিশু নামে প্রবাহিত হচ্ছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই, পবিত্র আত্মাতে পূর্ণ হই। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। যারা নানা ভাষায় প্রার্থনা করতে পারেন তারা করেন, হালেলুয়া। এবং যারা পবিত্র আত্মা, কারণ আমি প্রার্থনা আপনাদের গতকালকে করেছি, আমি আমার ব্যক্তিগত প্রার্থনায় করেছি যে আজকে পবিত্র আত্মা নেমে আসছেন অলরেডি। পবিত্র, হালেলুয়া, পবিত্র আত্মা ইজ ওয়েটিং। আপনি যদি জাস্ট হাত বাড়িয়ে যদি খালি গ্রহণ করেন, এইখানে এখন আমি এখন দেখতে পাচ্ছি, আমি এখন দেখতে পাচ্ছি জাস্ট তিনি শুধু আপনার অপেক্ষায় রয়েছেন। আপনি সমস্ত অন্তঃকরণে বিশ্বাসপূর্বক যে আমার মধ্যে যিশু আছে, যিশুকে আমি গ্রহণ করছি, পবিত্র আত্মাকে আমি গ্রহণ করছি। যিশু, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড, এবং প্রভু যিশু আমার প্রভু, আপনি গ্রহণ করুন। আমি অলরেডি প্রার্থনা করেছি এবং আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি এখন। ফাদার, আই থ্যাংক ইউ, I thank you for the resurrection power. Hallelujah. এবং এই পবিত্র আত্মার শক্তি প্রভু গো, এই ভাই বোনদের উপরে যিশু নামে কপতের আকারে নেমে আসলো। হালেলুইয়া। যারাই গ্রহণ করছেন তারাই পেয়ে যাচ্ছেন একেবারে। I can see it's like a dove.
একেবারে মানে কবুতরের বাচ্চার ন্যায় উড়ে আপনার মাথার উপরে বসছেন। যারা পাবেন দেখবেন, হয়তো কেউ সাক্ষ্য দেবেন। Hallelujah. Thank you, thank you, thank you for the Holy Spirit. Holy Spirit, you are a genius. Hallelujah. Thank you for guiding us. Holy Spirit, you will guide us. Hallelujah. আমরা আর জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধিতে কোনো বিতর্ক করিব না, কারণ পবিত্র আত্মা আমাদের অন্তরে আছে এবং পবিত্র আত্মা দ্বারা আমরা চালিত। যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা চালিত, তারাই শুধুমাত্র ঈশ্বরের সন্তান। যারা জগতের মাংস দিয়ে চিন্তা করে, দে আর নট, কারণ তারা সমস্ত কিছু দেখতে চায়, তারা চিন্তা করতে চায়, তারা বুঝতে চায়, তারা বিবেচনা করতে চায়, তারা চিন্তা করতে চায়। কিন্তু পবিত্র আত্মা ডাইরেক্টলি তিনি যখন কথা বলেন, তিনি ভেতরে গাইড করেন। আমরা অনেক সময় পবিত্র আত্মার কথা শুনি না, তোমার কথা শুনি না, কারণ তুমি হয়তো বলছো এখনই যাও, কিন্তু আমরা দেরি করি। আমরা আমাদের জগতের জ্ঞানের সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু তা তুমি পছন্দ করো না। কিন্তু আমরা এই ভাই বোনরা এখন আর সেই জগতের জ্ঞানের মধ্যে থাকবো না। আমরা উই আর অ্যাবাভ নাও, পঞ্চেন্দ্রিয় জ্ঞানের অনেক উপরে চলে যাচ্ছি, এবং সেখানে শুধুমাত্র শান্তি এবং পবিত্র আত্মার পরিচালনায়, ইনওয়ার্ড উইটনেসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তুমি আসছো এবং তুমি আসছো, তুমি আসছো, এবং প্রস্তুত হও, ঊর্ধ্ব দৃষ্টি করি আমরা, কারণ তুমি আসছো। এবং আমাদের আর অসুস্থ হওয়ার সময় নাই, আমাদের আর বিছনায় পড়ে থাকার সময় নাই, আমাদের আর কোনো রকম অভাব অনটনের সময় নাই। আমাদের সময় হচ্ছে তোমার জন্য ঝাঁপিয়ে পড়া। তুমি আমাদেরকে শক্তি দিয়েছো, আমরা তোমার হাতের শক্তি আমাদের হাতে এসছে। আমরা যা কারোর পরে মাথায় হাত দেব, তারা সুস্থ হয়ে যাচ্ছে। হালেলুইয়া, ধন্য যিশু। আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করছি। থ্যাংক ইউ, হালেলুইয়া। পবিত্র আত্মাকে প্রশংসা করতে থাকেন। এখন আমি জানি হয়তো যারা বিশ্বাস করেছেন দেখবেন যে মাথার উপরে একেবারে কবুতরের মতন পবিত্র আত্মা এসে বসেছেন। অনেকে হয়তো হবে না, কিন্তু বেশ কিছু হবে। যারা হয়েছে তারা পরে অবশ্য হাত তুলবেন। এখন আপনারা বলতে প্রার্থনা করেন হালেলুইয়া। যারা নানা ভাষা জানেন, নানা ভাষায় আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই। Oh, Father, hallelujah, hallelujah, hallelujah. Shakara bareka rese supare kare kara kare kera tropo. Beran chanta to kole kare kare chukole kinta to pola pare kro kare kera tropo. Brasa supura kare kara kare kera tropo la kara kare kera tropo. Nesa supara kare kare karo kare kela tripa la kare trepela tropo la kara. Brota toko supura kare tre kara tripa la kare tre te palo porwan. পবিত্র আত্মাকে বিশ্বাসে গ্রহণ করতে হয়। পরিত্রাণ যিশুকে প্রভু বলতে গেলে বিশ্বাসে বলতে হয়। সেই রকম ভাবে আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করুন। হালেলুয়া। এবং আমি বলেছি যারা আকাঙ্ক্ষী, যারা চান, তারা অবশ্যই পেয়ে
kare mala kare rakha. tekura kare kila trupo. Tala mala Kare rakha. kare parupro kare kila trupo. Bela trupo kare kila trupo kare kila trupo. Terita tala Trupo kare tala kila mala trupo rakha. kare kila. Loren kanta tukura kare kila Shakti trupo. sitata mala Bela trupula kare pakasita mala rakha. bela trupula kare kila trupo. Bela trupula kare kila Tala mala rakha. Eren tukura kare kare Shakti tala mala rakha. kila. Terita tala rakha. Bela trupula kare Marasi kare gelere kara. Bela trupula kare kila trupula kare kila. Kamala Praise the Lord. Hallelujah. Thank you. makasi gelere shakti shakti kamara Hallelujah. Thank you for the Holy Spirit. Maloro shakti kalarasi gelere pakasuta malarasi teri chakalara Ere Krishna. Hallelujah. Hallelujah. Kamala Rasha Kamala Rasha Sita Lara Ere Krishna Tala Ramakala Teri Oh, Rada Rita Lokara Karakasi Teri Maras Sita Ere Bela chokolo koro koro Lara kila Bakasuta Marashaka Sita Lara এই প্রার্থনা করতে করতে অনেকেই সুস্থ হয়ে যাবেন, অনেকেই সুস্থ হয়ে যাবেন, এবং যদি কারো কোনো কিছু থাকে আপনি হিলড হয়ে যাচ্ছেন। হালেলুয়া 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 হালেলুয়া। God Spirit Bella trupolo carrete la trupolo carrete la Praise the Lord, praise the Lord, praise His holy name, praise His holy name, praise His holy name, praise His holy name, praise His holy name. Oh, glorify Jesus, glorify Jesus, glorify Jesus, glorify Jesus, glorify Jesus. Magnify, 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 magnify. Hallelujah, 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 hallelujah. Thank you, Lord. Thank you. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. 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 Glory of God. Thank you, Jesus. Hallelujah. 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 Thank you, Lord Hallelujah. Jesus. Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Praise you, Jesus. Amen. Praise you, Hallelujah. Jesus. Hallelujah. 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 Praise Jesus. Praise Jesus. Praise Jesus. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, 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 hallelujah.
Shakara bare Mara kare Shakka kare se Sita Lara sukoro Shakka. para kare te ti Ere kara puru Shakka kare Sita gati Mara. bella chupal kora Hallelujah. kora kale kilan tron tu kola kale te ti pala kare 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 Mara lekka Shakka to koro Sita kara Lara kara Shakka. kare to to Hallelujah. koro kora kara sa Mara saporo kara Shakka Sita bella Lara. chakara kare kara kare sa Reke saporo Siti bella Malara. si paro koro kale kila si paro Hallelujah. kare kila Hallelujah. Mere koto to kola Rita kare te Kalaka kila Sita chondu to Malara koro Shakka. kara kro bole kaka sokora kara kare Kalaka kila Sita bele Malara to kola Kalaka kare Sita pare kila Malara. topo loklo bole Rekala kanto kola kare belanto to kola kare belantro Mara Shakka melantro Sita laka Lara. bele to kola kare te Hallelujah. bela tropo Hallelujah. oh Prabhu hallelujah Moro Shakka hallelujah Sita Lara. hallelujah 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 Hallelujah, Hallelujah. hallelujah, 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 Mara hallelujah. Oh, Shabara Gare Kare Karetri, Shakka Bella Sita Chapara Kare Lara. Karetri, Bella Kore Kore Maro Shakka Karetri, Here Mane Kelaka Sita. Troncho, Mankarako Soko, Bella Nakasita Chapura Rita Kro, Kalara Resta Shakka Here. Soprokro, Oh, Kare 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 Jesus. Kro, Thank Resto you. Kura Kare Kra, Bella Rita Chapura Kalara Kare Kasita. Kra, Riri Menas. Mentra to Kura Kara Kara Karisi, Mara Mane Parisa Kura Rita Kare Kra. Kalaka Sita. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Oh, hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. ধন্য যিশু, Reshaka ধন্য Sita. যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত সমাদর। Marishaka ও Sita Lara. প্রভু তুমি দয়াবান, ও Amen. প্রভু তুমি Amen. দয়াবান, ধন্য যিশু। Hallelujah. বংশী Rushaka Sita. আমরা তোমার গৌরব করি, আমরা তোমার Sita সমাদর Lara. করি, তোমাকেই আমরা ধন্যবাদ দিই। ও কারা কারা কারেসে কারে কোরা কারেসে বেলে Marishaka তেরা করো করো রন্ট্র টু কোরা কারে বলে চোকরা কারে চাচা পারা কারে Rushaka praise Sita the Lara. Lord hallelujah praise his holy name praise his holy name Sita praise his Malara. holy name Reshaka Hele. hallelujah Thank you, Lord. Thank you, Lord. ধন্য যিশু Marashaka. Hallelujah. hallelujah hallelujah Hallelujah. hallelujah 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 Marashaka Sita হালেলুয়া Lara. হালেলুয়া বিশ্বাস করি অনেকেই পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছেন Amen. যারা Amen. পবিত্রতার বাপ্তিস্ম বা পূর্ণ হয়েছেন যারা পূর্ণ হয়েছি আমরা আমরা প্রভুকে গৌরব দেই আমরা হাত তুলে গৌরব দেই আপনি এবং আরো যদি কেউ মানে কবুতরের মতন কারো মাথায় এসে পড়ে আপনি আমাকে জানাবেন হালেলুয়া হালেলুয়া যদি কারো মাথায় কেউ অনুভব করেন যে ইট ইজ এ ডোভ লাইক ডোভ কবুতরের মতন এসছে প্রভু যিশুর মাথায় যেমন এসছেন তেমনি ভাবে আপনি যদি সেই একজন হন ইউ ক্যান আকাশের কি অবস্থা বলো হালেলুয়া প্রভুর গৌরবার্থে হালেলুয়া এখানে অনেক সময় হয় কি এখানে অনেক বড় যুদ্ধ এই জন্য সময় দেয়া যায় না সময় নেই কিন্তু এই পবিত্র আত্মায় আপনি নিজে বাসায় বসে প্রার্থনা করবেন যেমন আমি আপনাকে বলি এটা আমি আমার জীবনের সাক্ষ্য দিই আমি কালকে মানে কিছু যতটুকু কাজ না করলে না এইটুকু ছাড়া আনটিল মিডনাইট আবার সকালবেলা উঠতে দেরি হবে নো ইউ গট টু গেট আপ এরকম অবস্থা হতে হবে এটা আমি কোনো অহংকার করছি না বোঝাতে চাচ্ছি হ্যাঁ কি আকাশ কি বলবে তাড়াতাড়ি বলো হ্যাঁ আর জয় যদি কেউ হ্যাঁ আপনি যখন বললেন যে কবুতর নিয়ে এসে তো তখন দেখলাম একটা পায়রা মাথার মধ্যে বসলো আর একটা আমি জ্যোতি দেখতে পেলাম। আমেন আমেন প্রেজ গড হালেলুয়া পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে আর কেউ পবিত্র আত্মার বাপ্তিস্ম বা আমরা পূর্ণ হয়েছি যারা পূর্ণ হয়েছি সকলে সাক্ষ্য দেওয়া যাবে না কিন্তু আমরা হাত তুলি যারা সকলে আমরা আজকে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি হালেলুয়া প্রেজ গড হ্যান্ডস আর গোয়িং আপ হালেলুয়া ধন্য যিশু আমিন হালেলুয়া আপনি
কেনেথ হেগিন সাহেব চুল কাটাচ্ছে, চুল কাটছে বারবার, আর তিনি নানা ভাষায় প্রার্থনা করছেন। পবিত্র আত্মায় আপনি যে কোনো জায়গায় বসে পূর্ণ হতে পারেন, এত সোজা। আর পবিত্র আত্মায় যখন আপনি প্রার্থনা করেন তখন আপনার বিশ্বাস বেড়ে যায়, আপনার প্রার্থনার উত্তর খুব তাড়াতাড়ি হয়। আমিন। আর কেউ মানে কবুতরের অবধি একজন হয়েছে, আর কেউ মনে হয়েছে নাকি? না, হ্যাঁ, জয় যিশু। আমি আলো নাম আমি বলতে হবে। জয় জয় যিশু, আমি তাপসী সামন্ত বলছি। আমি যখন পরভাষা দিয়ে আমি প্রে করছিলাম, মন আত্মা দিয়ে কুসুম খুব জোরে কান্না পাচ্ছিল, তো তখন আমি দেখলাম যে ওপর দিয়ে না কোথাও ভীষণ একটা আলোর ঝলক এলো। আমি ভীষণ আমেন, একটা আলোর ঝলক দেখতে পেয়েছি। আমেন। আমেন, আর খুব সুন্দর হয়ে গেল। তখন যেন মনে হচ্ছে আমি আরো প্রার্থনা করি, আরো পবিত্র আত্মায় ভরে আমি পরভাষা করি। এরকম। হালেলুয়া। আমি আরেকটা একটু প্রশ্ন করবো, একটা কথাই পরভাষা নিয়ে। যখন আমি পবিত্র আত্মায় ভরে ঘরে যখন কোনো মোবাইলে যিশুর গান চালিয়ে দিই, আত্মা দিয়ে আমি গানটা করতে করতে যখন ঘরে সংসারে কাজ করি, তার মধ্যে আমার ভীষণ ভাবে আমার পরভাষা চলে আসে, অটোমেটিক চলে আসে। আমেন, আমার মুখ দিয়ে কন্টিনিউ বলতে থাকে। এইটা আমার মানে খুবই হয়। মানে এটা কেন হয়, এটা কেন প্রভুকে জিজ্ঞাসা করি এরকম কেন হচ্ছে, মানে আমার ঠোঁটটা থামবেই না, মানে বলতেই থাকবে বলতেই থাকবে। এটা কেন হয়? আমেন, আমেন। আমেন। দ্যাটস এ মানে ব্লেসিংস, ঈশ্বরের আশীর্বাদ। এস আমেন। জয় যিশু আঙ্কেল, আমি একটু কথা বলবো নাম আঙ্কেল। বলতে হবে, নাম বলতে হবে। বনবাসী বনবাসী বলছি, ইন্ডিয়া থেকে। আজকের আমরা এই তিনটের জমে কবিতা দিদি সত্যি যে আমাদের এই পবিত্র আত্মার বিষয়ে আজকে প্রচার করছিলেন, তখনও আমি ঠিক যখন থেকে শুনেছি দিদি যেভাবে বলছিলেন, তখন থেকে আজকে আমি সারাদিন শুধু ওই ধন্য যিশু হালেলুয়া করতেই ছিলাম। আর আজকে এই আমি প্রায় আমরা সন্ধ্যেবেলায় স্নান করি এখানে, এই স্নান করেই বসেছি। আর আপনি যখন প্রার্থনা করলেন সেই প্রথম থেকেই যেন আমার আজকে কিরকম একটা মনে হচ্ছে। আর আপনি যখনই বললেন আমি পুরো চান করে এসেছি, তবু আমি ঘেমে জল হয়ে গেছি। আর আমার মধ্যে যেন কিরকম একটা হচ্ছে, যেন আমি অন্য ভাষায় কথা বলছি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এই প্রথমবার এরকম মনে হলো। আমেন। আমেন, আমেন। আমি বেবি মন্ডল বলছি। আপনি যখন বললেন যে তোমরা হাত তুলে পবিত্র আত্মাকে গ্রহণ করার চেষ্টা করো, তখন আমি মানে চোখ বন্ধ করে অনুভব করছিলাম যে একটা সাদা কপট মানে পায়রার মতো নেমে আসছে, আর আমার গা শিরশির শিরশির করছে, আর খুব শীত শীত অনুভব করছে, আর গায়ের মধ্যে পুরো কাঁটা দিয়ে উঠেছে। আমি এটা ধন্য অনুভব করি। যিশু, ধন্য ধন্য যিশু। যিশু। আমেন। আর কেউ? জয় যিশু আঙ্কেল, বলছি যখন আপনি প্রার্থনা নাম করছেন, বলো, আমি নাম বলে নাও। মৌসুমী হালদার। আমি প্রার্থনা করছি চোখের জলে, তা আমার সে গার একদম শিরশির করে উঠলো, আর আমার বুকটা এমন ভার ছিল, সেই ভারটাই আমার চলে গেল বুক থেকে। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। আমেন। আমেন। আঙ্কেল, আমি বিশ্বজিৎ সরকার বলছি। আপনি যখন বললেন যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসছে, তুমি হাত বাড়িয়ে নাও, তখনই সঙ্গে সঙ্গে দেখি পবিত্র আত্মা আমার মাথার উপরে এলেন, আর পুরো মাথা একদম পুরো ঝিমঝিম ঝিমঝিম করে মাথার থেকে পায়ের তলা অব্দি পুরোটা একদম হয়ে গেছে, পুরো আমার গাটা ভার হয়ে গেছিল। তো প্রভুকে ধন্যবাদ করি। এটা কি পবিত্র আত্মাই তো আঙ্কেল? হ্যাঁ, ভার হয়েছে মানে কি, অন্য কোনো তো মানে কি ঘেমে গেছো? না, পুরো মাথার থেকে পায়ে যেটা কারেন্ট মারে, ওইরকম মাথার থেকে পায়ের তলা অব্দি কারেন্ট একদম আচ্ছা, হ্যাঁ, ধন্য যিশু। আমিন। আচ্ছা, প্রথম পিতর 1 অধ্যায় 17 পদ মানে 16 পদের কথা হচ্ছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন আপন প্রবাস কাল যাপন করো। সভয়ে মানে প্রশংসা করতে করতে, ঈশ্বরেরকে গৌরব দিতে দিতে, ঈশ্বরকে ভালোবাসতে বাসতে, ঈশ্বরের সম্বন্ধে যত
বলা যায় তত বলতে বলতে, মানুষকে বলতে বলতে ঈশ্বরের গৌরব কোন ভাবে হয়। আপনি মনে করেন একটা বাজারে গেছেন, কেউ হয়তো দেখলেন যে তার একটু কষ্ট মাথায়, আপনি যদি জিজ্ঞেস করেন, আমি এরকম করেছি, আমি এখানে হাঁটতে গিয়েছি, একেবারে দেখেছি যে একজন, আমি জিজ্ঞেস করলাম, আমি কি তোমার জন্য প্রার্থনা করতে পারি, কারণ এই দেশে আবার নিয়ম আছে। আপনি যদি এইভাবে জিজ্ঞেস করেন, আপনি কোনো জায়গায় গেছেন, ক্যান আই প্রে ফর ইউ, সে যদি রাজি থাকে, আপনি যদি প্রার্থনা করেন, সেখানে আপনি সভয় করলেন, কারণ প্রভু আপনার সহবর্তী, প্রভু আপনাকে উত্তর দেবেন, প্রভু গৌরবান্বিত হবেন, আর আপনি প্রবাস কাল এইভাবে যাপন করছেন। আপনি যে পবিত্র, কারণ তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আপনি যে পবিত্র, আমরা যে পবিত্র কারণ তিনি পবিত্র। তার ঘন্টা বাজাবার সুযোগ আপনি পথে ঘাটে অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায় পাবেন। আমিন। এবং আমাকে এখন হঠাৎ করে মনে পড়লো, আমাকে অনেক আগে একবার আইরিন বলেছিল যে সে হোমিওপ্যাথিক ডাক্তারি করে, কিন্তু সে বেশিরভাগই প্রার্থনার দ্বারা মানুষকে সুস্থ করে। হোমিওপ্যাথিক ওষুধের থেকে ঈশ্বরের শক্তি প্রেজেন্ট, অপরচুনিটি নেয়। আমি জানি না এখন কি করে, আমি অনেকদিন জানি না, তার সঙ্গে আমার কারো কথা হয় না, কিন্তু মানে সে আমাকে অনেক আগে বলেছিল, and I praise God। ঠিক আপনি এইভাবে সুযোগ নেন। এবং এখানে বলছে 22 পদে, তোমরা সত্যের আজ্ঞা বহতায় অকল্পিত ভ্রাতৃ প্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য, যা ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য। ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্যের মাধ্যমে আপনি পরিত্রাণ পেলেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, নানা ভাষার বর পেলেন, আরো 9টা বর আছে, পড়েন কয়টা, আপনি কোনটা, কতটুকু আকাঙ্ক্ষা প্রভু আপনাকে দিতে চান, আপনি গ্রহণ করুন, আপনি এগুলোকে ডিসপ্লে করুন। আপনি নিজে, মেলবন্ড তিনি কি করতেন, তিনি হাসপাতালে হাসপাতালে ঘুরতেন, প্রার্থনা করতেন, লোকেরা সুস্থ হতো। মাঝে মাঝে তিনি মর্গে যেতেন, মর্গে গিয়ে বলতেন যে মরা মানুষ তিনি বাঁচাতে চান। মানুষে হাসতে পারে, কিন্তু যখনই আপনি এই বিশ্বাসের একটা স্টেপ নিলেন, এই জন্যই আমি আপনাদেরকে বলি যে আপনারা দরকার হলে চার্চ ভাড়া করে আপনারা বলেন আজকে এখানে সভা হবে, জানিয়ে দেন, আপনি আগিয়ে আসেন, প্রভুকে গৌরব দেন। আর কতকাল আমরা চুপচাপ শুয়ে থাকবো, বসে থাকবো? প্রভু যিশু আসছেন, সময় পাবেন না, আপনি ছুটে যান। কোথায় মানে প্রভুকে গৌরব দেয়া যায়, সেই গৌরবের জন্য চিন্তা করেন। এগুলো পবিত্র আত্মা আপনাকে বলে দেবেন যে দেখো, এইভাবে পবিত্র আত্মাকে তোমরা মানে ঈশ্বর আপনার গ্রহণ মানে গৌরব দিতে পারেন। এবং এই ভিতরে 1 অধ্যায় 12 পদের শেষের দিকে আছে যে সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন। আপনি যখনই ওই যে প্রশ্ন করলো বললেন যে তারা কিভাবে হবে, পবিত্র আত্মার গুণে যদি প্রচার করে সেই লোক, সে তোমাকে গোল্ডেনকে বলছি যে তোমাকে বলে দেবে যে কোন কথাটুকু চুম্বুকে বলতে হবে, ওই কথাটুকু তুমি খালি বললে বাদ বাকি কাজ পবিত্র আত্মা করে দেবেন। করে দিয়ে ওই লোকটা সত্যিকারে যিশুকেও গ্রহণ করলো, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারে। কারণ পবিত্র আত্মার গুণে তুমি সুসমাচার প্রচার করছো, নিজের জ্ঞানে নয়। তুমি যখন বলছো যে যিশু ক্যালভারি ক্রুশে মরেছেন, তখন প্রভু যিশু পবিত্র আত্মা তোমার মধ্যে তিনি বলছেন। তোমার বলা, একটা মানুষ, জগতের মানুষ বলা প্রভু যিশু ক্যালভারি ক্রুশে মরেছেন, আর একজন পবিত্র আত্মা বাপ্তিস্ম প্রাপ্ত মানুষ যখন পবিত্র আত্মা দ্বারা চালিত হয়, there are two different things। কেন?
কারণ যখন মানুষটা বলে তখন মানুষের আর কিছু করণীয় থাকে না, কিন্তু যখনই পবিত্রতা দ্বারা চালিত হয় তখন সে যে মুখ দিয়ে এইটুকু বলল, সঙ্গে সঙ্গে বাদবাকি কাজটা পবিত্রতা টেক ওভার করে। তাকে আর তখন তোমার কনভিন্স করতে হবে না, পবিত্র আত্মাই কনভিন্স করবেন। আর এই যে সুসমাচার প্রচার করেছো, এগুলো স্বর্গদূতরা হেট হয়ে আছে। কে করছে? মিঠু, মনিকা, না মঞ্জু, না মৌসুমী, না কে করছে? অমি, না প্রবোধ বাবু, না প্রতিমা? কে করছে? আমি দুই একটা নাম যেগুলো দেখলাম সকলের কথাই আমি বলছি। পবিত্র মানে স্বর্গদূতরা হেট হয়ে দেখছে। আপনি মানে মানুষের কাছে যাচ্ছেন, আপনি মানুষকে সাহায্য করছেন, কারণ আপনাকে তো বাড়তে হবে। আপনাকে তো বাড়তে হবে। যিশুকে বাড়তে হয়েছে, যোহনকে খর্ব হতে হয়েছে, কারণ তার ডিউটি ছিল, তার অ্যাসাইনমেন্ট। প্রত্যেকের ঈশ্বর সব এক ধরনের চাকরি দেন না। চাকরির যেমন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোস্ট থাকে, সেরকম পোস্ট আছে। আজকে আপনাকে এভাঞ্জেলিস্ট হিসেবে পাঠাতে চাচ্ছেন প্রভু, আপনি দায়িত্ব নেন, আগিয়ে আসেন। আর কতকাল ঘরের মধ্যে বসে থাকবেন, ওই ঘরের মধ্যে বসেই করবেন, কতকাল নিজে চিন্তা করবেন, কিন্তু আগিয়ে আসেন। হ্যাঁ কল্যাণী, তাড়াতাড়ি বলো, আমরা প্রভুর ভোজের দিকে যাব। যিশু হালেলুয়া। তো আমি ওই প্রার্থনার সময় 3টে গোল গোল আলু দেখতে পেলাম, তো আমার কাছে এলো। আর আপনি যেরকম বলেছিলেন যে পাড়ার কাউকে ডেকে প্রার্থনা করতে, তো আমরা সবাই মিলে প্রার্থনা করেছিলাম। সেই দিদিভাইয়ের প্রচুর শরীর খারাপ ছিল, তো আমরা সবাই মিলে যখন প্রার্থনা করলাম আর ওই 10 সেকেন্ডের প্রার্থনা করলাম, তো ওই দিদিভাই পুরোপুরি সুস্থ। কত ডাক্তার টাক্তার দেখিয়েছে, কত কিছু করেছিল, তো আমার কাছে রোজ এসে এরকম কাঁদতো। আমি বলতাম তুমি প্রভুকে গ্রহণ করো, প্রভুর পথে চলো। তো সেদিন আমরা সবাই মিলে ডেকে প্রার্থনা করলাম, তো ওই দিদিভাই এখন পুরোপুরি সুস্থ, সুন্দর আছে। ধন্য যিশু, হালেলুয়া। যিশু তো খুবই সুন্দর কাজ করেছে, তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। দেখলেন ধন্য যিশু। এই মেয়ে কিছুদিন আগে পারতো। আপনারা প্রত্যেকে আগিয়ে আসেন, নতুবা হবে কি জানেন, যিশু বলেছেন যারা প্রথম তারা শেষে পড়ে যাবে, আর যারা শেষের তারা প্রথমে চলে যাবে। আপনার সুযোগ হারিয়েন না, কারণ প্রভু যিশু আসছে। ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, দেখো বর, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, আসছেন মেঘরথে, দূত সাথে, প্রতাপ যুত ভয়ঙ্কর, আসছেন মোদের নিতে আকাশ পথে, ওই যে শুনো তুরীর সব। ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, দেখো বর, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, আসছেন রাজার বেশে, মধুর হেসে, মিলবো তার সাথে সত্তর। ওই শুনো বিজয় ধ্বনি, প্রকাশ প্রাপ্তির প্রস্তুত সকল নারী নর। ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, দেখো বর, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, ওই দেখো মেষশাবকের গৌরব সম্মান, পরাক্রম সমাদর, ওই দেখো জীবন মুকুট নিজের হাতে, দিবেন যিশু শিরোপর। ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, দেখো বর, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর। গানটা ঠিক এইরকম, মানে সুরটা ঠিকই আছে, সবই আছে, কিন্তু আমি তাড়াতাড়ি করে করলাম। কিন্তু এর ভিতরে আবার চালনা আছে। গানের আপনারা জানেন যে অনেক কিছু চালনা থাকে, ঠুংরি, ঝন, অনেক কিছু তাল লয় থাকে। বাংলা গানেও আছে, ইংরেজি গানে আরো আছে, কারণ আমি এককালে কয়ারে গান গাইতাম, তো জানি যে কিরকম টেনর কিভাবে গাবে, বেস কিভাবে গাবে, আল্টো কিভাবে গাবে, সুপ্রানো কিভাবে গাবে, এই সমস্ত অনেক কিছুর এক একটা থাকে গানের সুরে। যাই হোক, আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভু আশীর্বাদ করেছেন, দ্যাটস দ্য মেইন থিং।
এবং প্রভুকে গৌরব দেবেন। স্বর্গদূতরা যেন হেট হয়ে দেখে যে আপনি কি করছেন। আজকে এই যে এরা দেখলো, এই যে মেয়ে প্রার্থনা করলো, এরা প্রার্থনা করলো, সুস্থ হলো, স্বর্গদূতরা হেট হয়ে দেখছেন প্রভু যিশু করছে, কারণ তুমি পবিত্র হবে, আমি পবিত্র। এই যে পবিত্র প্রমাণ দিচ্ছে, আপনি প্রমাণ দেন। আপনাকেও তিনি চাকরি দিয়েছেন, চাকরির অফার রয়েছে, কিন্তু কেউ নেয় কেউ নেয় না। আর যারা না নেয়, আমি খালি ভাবি, আপনি চিন্তা করেন যে আমার যত কিছুই হচ্ছে, মনে হচ্ছে যে না, আমাকে উঠতেই হবে। আমি গতকালকে বলেছিলাম যে আমার যদি হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমাকে উঠতেই হবে। চাকরি, প্রভুর চাকরি, চাকরির সুযোগ নেন, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারপরে করেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। ও হালেলুয়া। Father, we thank you. তুমি বলেছ তুমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হতে নেমে এসছে। আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু যিশু, প্রভু যিশু, তুমি সেই জীবন্ত খাদ্য তুমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, এই খাদ্য যে খায় এই খাদ্য যে খায় সে কখনো মরিবে না, সে কখনো মরিবে, কিন্তু অনন্তকাল জীবিত থাকিবে। কিন্তু অনন্তকাল জীবিত থাকিবে। আর তুমি যে খাদ্য আমাদেরকে দিলে, আর তুমি যে খাদ্য আমাদেরকে দিলে, সেই খাদ্য খেয়ে আমরা, সেই খাদ্য খেয়ে আমরা জগতে সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি শরীরে। জগতের সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি শরীরে, মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত। আমাদের ভান্ডার সকল পূর্ণ হয়ে গেল। আমাদের ভান্ডার সকল পূর্ণ হয়ে গেল। আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাইবে। আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাইবে। যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয়, যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয়, তা কখনো সার্থক হইবে না। তা কখনোই সার্থক হইবে না। যে কোনো জিহ্বা আমাদের প্রতিবাদ করে, যে কোনো জিহ্বা আমাদের প্রতিবাদ করে, তাহারা আমাদের হেতু তাহারা পতিত হইবে। তারা আমাদের হেতু পতিত হইবে। আমরা তোমার এই মাংস ও রক্ত ভোজন করিয়া, আমরা তোমার এই মাংস এবং রক্ত ভোজন করিয়া জীবন পাইলাম, জীবন পাইলাম, এবং অনন্ত জীবন পেয়েছি। এবং অনন্ত জীবন পেয়েছি। আর তুমি আমাদেরকে শেষ দিনে ওঠাবে, আর তুমি আমাদেরকে শেষ দিনে উঠাইবে। কারণ তোমার রক্ত এবং তোমার মাংস প্রকৃত খাবার, কারণ তোমার মাংস প্রকৃত খাবার, আর তোমার রক্ত উত্তম পানীয়। আর তোমার রক্ত উত্তম প্রাণী। আমরা যখন ইহা গ্রহণ করি, আমরা যখনই ইহা গ্রহণ করি, তখনই আমরা ডিক্লেয়ার করি, তখনই আমরা ডিক্লেয়ার করি যে তুমি আমার মধ্যে যে তুমি আমার মধ্যে এবং আমি তোমার মধ্যে আর আমি তোমার মধ্যে আছি। আছি। যেমন জীবন্ত পিতা হেতু যেমন জীবন্ত পিতা হেতু তুমি জীবিত আছো, তুমি জীবিত আছো, সেই রূপ সেইরূপ আমরা তোমাকে গ্রহণ করিয়া আমরা তোমাকে গ্রহণ করিয়া জীবিত থাকিব। জীবিত থাকিব। কারণ এই খাদ্য কারণ এই খাদ্য স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, এবং আমরা এই খাদ্য খেয়ে এবং আমরা এই খাদ্য খেয়ে অনন্তকাল অনন্তকাল জীবিত থাকিব। জীবিত থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। চাই, আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি।
হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। রক্ত গ্রহণ করুন। আলমগীর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও এবং তোমার 121 গীত পাঠ করো। মঙ্গলবার প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু গো। আমরা যে এখন তোমার সেই জীবনরূপ তোমার খাদ্য এবং সে তোমার রক্ত স্বরূপ পানীয় পান করলাম কোথাও প্রভু গো। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু গো। প্রভু গো, আমরা কোনো যোগ্য ছিলাম না, কিন্তু তুমি তোমার যোগ্য করে তুলেছো প্রভু গো। প্রভু গো, প্রার্থনা করি প্রভু গো, প্রত্যেকটা পার্লামেন্ট কর্মীদের জন্য প্রভু গো তুমি আশীর্বাদ করেছো, তোমার ধন্যবাদ করি। আমরা প্রভু গো দিন দিন আমরা যে বৃদ্ধি পেতে চলেছি এই পার্লামেন্ট কর্মীদের প্রভু, তোমারই করুণা, তোমারই দয়া, তোমারই দান প্রভু গো। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো যেন আমরা আমাদের যে লক্ষ্য আছে প্রভু গো, প্রত্যেকটা জায়গায় যেন যারা এখন তোমার সেই প্রকৃত খাদ্য পানীয়কে জানতে পারেনি, যেখানে প্রভু গো তোমার সেই সুসমাচার পৌঁছাতে পারি, তুমি আমাদের সাহায্য করেছো প্রভু গো। তোমার সাহায্য করেছো, তোমার ধন্যবাদ করি, গৌরব করি, তোমার প্রশংসা করি। ও বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং উত্তর তুমি দিয়েছো। সমস্ত প্রশংসা, গৌরব, সম্মান, আদর তোমাকে দিয়ে ছোট্ট প্রার্থনা দানকর্তা, মুক্তিদাতা, নাসিরিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আমেন। পড়ে যাও, মুখস্থ পড়ে যাও। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাই প্রভু আমার রক্ষক, সদাই প্রভু আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। হ্যাঁ, সজল প্রভুর প্রার্থনা করে ফেলো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমেন। হাফিজ বা রক্সি বাবা, তোমরা টেক ওভার করো প্লিজ।